মধ্যে দিয়ে নিজেকে বিচরণ করিয়ে আসক্তি থেকে মুক্তি পাওয়ার নাম হচ্ছে সে অনাসক্ত রূপ অস্বীকার আসক্তি রূপ বৃক্ষের মূলচ্ছেদন করবে। তারপরে বলছেন কি তৃতীয় প্রশ্ন, যে হরিপদ পদ্মে নিজেকে একদম নিবেদন করে দেওয়া ভগবানের চরণে। যেমন রাসমণ্ডলীতে ব্রজলীলাতে বৃন্দাবনে রাসে কি করেছিলেন ব্রজগোপীরা? তারা নববিধা ভক্তি ৯ নম্বর ভক্তির নাম কি? শরণাগতি। তাহলে সেই শরণাগতি নিতে হবে, কিভাবে নিতে হয়? দুটি বাহু উত্তোলন করো, তাই না? এই যে বাহু উত্তোলন করে যেদিন আমি বলবো হে গোবিন্দ আমাকে তুমি তোমার করো, হে গৌর হরি আমাকে তুমি তোমার করো, রাসমণ্ডলীতে গিয়ে গোপিনীরা যেমন বলেছিলেন হে গোবিন্দ, মনে মনে মন সঁপে দিয়েছিলেন, তাই না? এই গোবিন্দ চরণে যারা মনটাকে অপ্রাকৃত যে মনটা সেটা সঁপে দিয়েছিলেন, যে এই ৬টা ঋতুর সমস্ত কিছুই তো গোবিন্দর কাছে রয়েছে, আজকে রাসমণ্ডলীতে কিছু দেবার নেই, আমাদের একমাত্র মনটা গোবিন্দ চরণে সঁপে দিয়েছিলেন। সেই রকম হরিপদ পদ্মে নিজেকে নিবেদন করা বা নিয়োজিত করে, সেজন্য কেন বলছেন এই হরিপদ পদ্মে নিবেদন করতে হবে। আর যুগাবতার ভগবান তাকে বারবার স্মরণ মারণ নিবেদন করতে হবে। কি বলছেন ভাগবতে আবার? তস্মাদ্বার সর্ববর্তমা ভগবান হরে ঈশ্বর হরে। বারবার ভগবান শ্রীকৃষ্ণ, বারবার যুগে যুগে ভগবান, তাই না? যুগে যুগে ভগবান এই ভারত ভূমিতে অবতীর্ণ করে হয়েছিলেন। পরে যুগে ভগবানকে আমার গৌর, তাই না? বলে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ দুই অনন্য বিলাস আস্বাদ, সেই দুয়ে আমার চৈতন্য তাহলে রাধা কৃষ্ণ এক আত্মা, আত্মা এক দেহ দুই। তাহলে রাধা কৃষ্ণ রাধারানী ভগবানের তো বামাঙ্গ থেকে সৃষ্টি হয়েছিল, তারা করেছিলেন, সেজন্য রাধারানীর আরেকটি নাম কি? মামা নায়িকা। তো সেজন্য এই যে মহাপ্রভু এসেছিলেন আমার নদিয়াতে, কি নিয়ে এসেছিলেন? বলনার পেত চরণে ছিলেন করুণায় অবতীর্ণ করুন সমর্পয়তুম নত উজ্জ্বল রসম সভক্তি হরে পহরত সুন্দর দুটি কদম্ব সুন্দে প্রীত সদা হৃদয় কন্দরে একমাত্র যা চিরাচরিত কালেও কখনো অর্পণ করা হয় নাই, সেই হরিনাম সংকীর্তন পেয়েছেন আমার গৌর। তাহলে কি বলছেন আজকে? সদা হৃদয় কন্দর। কন্দর কথার অর্থ কি? কন্দর কথার অর্থ কি জানা আছে? কন্দর, কন্দর কথার অর্থ হচ্ছে গুহা বা গর্ত। হৃদয়কে কন্দর বলছেন, শ্লোকগুলোর মানে বুঝতে হবে তো। হৃদয়কে কন্দর বলছেন, সদা হৃদয় কন্দরে, ভালো করে বুঝুন। পুরতবা শ্রী সচিনন্দন, একমাত্র কন্দর মানে গুহা, সেখানে কেরা বাস করে? গুহায় পশুরা বাস করে। সেজন্য এই কন্দর আমাদেরকে গুহায় পরিণত হয়েছে। এই মানব